হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানস মম অন্তরা চ্যানেল থেকে আমি অন্তরা বলছি। কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। প্রতিদিনের মতো আজকে অনেক দিন পর নতুন একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি সবার বেশ ভালো লাগবে। তো যাই হোক, আজকে হঠাৎ করে বিকেলবেলা আমার বড় মেয়েটা খুবই বিরক্ত করতেছে, বাহিরে যাবে। তো বাপের বাড়ি আসার পরে তেমন একটা বাহিরে যাওয়া হয় নাই। তো বড় আপু আসলো, ভাবলাম যে তাহলে বাইরে থেকে ঘুরে আসি। যেই বাবা সেই কাজ। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো যাই হোক, এদিকে বাহিরে বের হয়ে গেলাম, বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম। যেহেতু ছোট ২ টা বাচ্চা নিয়ে যাচ্ছি, অবশ্যই রিক্সার দরকার আছে। তো এদিকে রিক্সা-টিক্সা নিয়ে চলে গেলাম আমাদের ভাইরাল স্পেস নরসিংদী নাগুরাকান্দি ব্রিজের দিকে। যেহেতু এটা এতটাই ভাইরাল, সবাই অনেক দূর-দূরান্ত থেকে আসে, অথচ আমরা বাড়ির কাছে হয়েও যাই না। তো ভাবলাম যে আর কোথায় যাব, এখানেই চলে যাই। এদিকে যেতে রিক্সা থেকে নেমে সামনে পড়লো একটা পার্ক। আর এই পার্কটা এতটাই বড় আর এতটাই সুন্দর, মানে ঘুরে শেষ করতে পারবো না। তো যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, বিকেল প্রায় পড়ন্ত বিকেলের মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক বেলাতে আমরা বাহির থেকে বের হইছি। সেজন্য মানে পুরাটা ঘুরে উঠতে পারি নাই, যাইতে পারি নাই। অনেক সুন্দর কাশবন ছিল, সব দিক দিয়েই ভালো ছিল। কিন্তু কোনোভাবেই ঘুরতে পারি নাই, করতে পারি নাই। অনেকটাই লেটে বের হইছি সেজন্য। কি বলবো, হঠাৎ করেই প্ল্যান হলো। বাচ্চাটা এমনভাবে বিরক্ত করতেছে যে, "মা চলো বাহিরে যাই।" তো ভাবলাম যে চলো ঘুরে আসি। যেহেতু বাসার কাছেই, বেশি একটা লেট হবে না। তো এই আরকি। তো এদিকে আমি আমার ছেলেকে নিয়ে পার্কের ভিতরে যাচ্ছি, আর আমার মেয়েটা পার্কের ভিতরে ঢুকেই বায়না করতেছে ওর মামার কাছে যে, "মামা আমি রাইডে উঠবো।" বাচ্চাদের জাম্পিং একটা রাইড আছে না, ওখানে। ও ওখানে উঠবে। সেজন্য খুব বায়না করতেছে। কিন্তু আমি বলতেছি, "না মা, এখানে যাইতে হবে না। এদিকে লাফালাফি করলে আবার তোমার অসুস্থ হয়ে যাবা।" হঠাৎ করে আসছে, আর ওর তো এখানে চলা অভ্যাস নাই। যেহেতু আমিও আমার মেয়েকে খুব দেখাশোনার মধ্যে রাখি, এই আরকি। তো মেয়েটা এতই বায়না করতেছে, ওর মামা পরে বলল কি, "ঠিক আছে চলো, তোমাকে জাম্পিংয়ে নিয়ে যাবো, কিন্তু একটু পরে।" তো এদিকে আমি আর আমার ছেলে মিলে এখানে একটু ভিডিওর সামনে আসলাম। আমরা হাঁটাহাঁটি করতেছি, আর আমার মেয়েটা রাগ করে ওইদিকে চলে যাচ্ছে যে ওর মামা ওকে জাম্পিংয়ে কেন দেয় নাই। সেজন্য খুবই রাগ করছে, এতটাই রাগ করছে বলার বাহিরে। তো যাই হোক, মেয়েকে কোনো মতে মানাইলাম যে, "না, নিয়ে যাবো তোমাকে, দাঁড়াও।" তারপরে আমরা এই পার্ক থেকে বের হয়ে গেলাম। যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এখন তো এখানে আর ঘোরাঘুরি করলে হবে না। যেহেতু অনেকটাই বড়, তো অন্য কোথাও যাইতে হবে, ঘোরাঘুরি করতে হবে। তো এদিকে চলে আসলাম আরেকটা জায়গায়, আরেকটা পার্কে। এটার ভিতরে আসার পরে দেখলাম যে এইখানে এই জাম্পিং রাইডটা আছে। তো যেই বাবা সেই কাজ। তো ওর মামা বলল যে, "চলো এখানে তোমাকে দেই। আমরা এখানে কিছুক্ষণ বসে থাকি, তুমি খেলা করো, তারপরে তোমাকে নিয়ে একসাথে আমরা চলে যাব।" যাই হোক, আমার মেয়েটা এখানে খেলাধুলা করতেছে, তো আমার ছেলেটা বাকি থাকবে কেন? তো ওর মামা বলতেছে, "চলো, আমার ভাগনা বাকি থাকবে কেন? আমার ভাগনাকেও নিয়ে যাব খেলাধুলা করাইতে।" তো যেই বলা সেই কাজ আরকি। ওর ভাগনাকেও নিয়ে গেছে ওখানে খেলাধুলা করার জন্য। তো ওর ভাগনাকে নিয়ে ওখানে একটু খেলাধুলা করালো। যেহেতু আমার বাচ্চাটা একেবারেই ছোট, ও তো খেলাধুলা করতে পারে না, ওকে নিয়ে একটু দাঁড়ায় ছিল, এই আরকি। তো এদিকে আমার মেয়ের খেলাধুলা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30টার মতো বেজে গেছে। বাচ্চা নিয়ে তো এত রাত পর্যন্ত বাইরে থাকা যায় না। তো সেজন্য ভাবলাম যে হইছে, আর খেলাধুলা করতে হবে না মা, চলো আমরা এখন চলে যাব। তো এই আরকি, এদিক দিয়ে বাহিরে বের হচ্ছি। বের হওয়ার পরে বের হচ্ছি আর ভাবতেছি আবার কবে আসবো বলা যায় না। মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকম বিনোদনে একটু রাখা লাগে, এই ভাই যাই হোক, পার্ক থেকে বেরিয়ে গেলাম। যে আবার যেদিন বাপের বাড়ি আসবো তখন আবার আসবো হয়তো, এই আর কি। তো এদিকে বেরোচ্ছি, আর আমার ছোট ভাই বলতেছে যে, "এখন তো বাসায় চলে যাবো, তাহলে চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই হালকা পাতলা।" তো যেই বলা সেই কাজ আর কি, হালকা পাতলা খাওয়া দাওয়ার জন্য চলে আসলাম একটা কফি শপে। এখানে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে যাবো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।